আর যারা ধর্মের নামে ডিজিটাল দুনিয়ায় ঘৃণা ছড়াইতেছে, তারা দিব্যি ঘুইরা বেড়াইতেছে, তা করে কেউ কিছু করার নাই, তারা তো মাথার তাজ এখন। বাউল আবুল সরকারের মুক্তি শুধু একজন মানুষের মুক্তি না, এইটা আমাগো সহনশীলতার সংস্কৃতিরে ফিরায় আনার লড়াই। রাষ্ট্র যদি এখনই ইনফরমেশন টেরোরিজম না থামায়, তাইলে একদিন এই আগুনে আমাগো হাজার বছরের সম্প্রীতির শেষ সম্বলটুকু পুইরা ছাই হয়ে যাইব। শেষ কথা হইল, যারা ধর্মের নামে অধর্ম করতেছেন তাও কাছে একটাই অনুরোধ, প্রত্যেকটা দিন আর ভাল লাগে না রে ভাই, চলেন রাস্তায় নামি, আসেন একদিনে শেষ করি সব। শুধু আবুল সরকার কেন, নজরুল আর ইকবাল রে আবার কাফের কইয়া তাকে মরণোত্তর ফাঁসি চাই। বছরে একবার বিদেশ থেকে জ্ঞানী লোক আইনা বড় কইরা বাউল মেলা কইরা পকেট ভরলেই তো সংস্কৃতি রক্ষা হইতেছে নাকি? এর চেয়ে ভালো আর কি হইতে পারে? এরপর সুখে শান্তিতে আপনারাই থাকলেন। এই দেশে মাজারের দরকার নাই, এই দেশে কাউরো থাকার দরকার নাই, শুধু থাকবেন আপনারা। নাকি তখন আবার নিজেরাই মারামারি করবেন? কে মুসলমান কে মুসলমান না সেইটা নির্ধারণের দায়িত্ব আপনার না। জুলুমের রাস্তা ছাড়েন, আপনার মতের ভিন্ন হইলেই চড়াও হইেন না। ইসলাম তা কয় না, বরং কয় ধর্মের মধ্যে জবরদস্তি নাই। আবুল সরকারের লগে কি করতেছেন একটু ভাবেন, ভাবতে শিখেন, জবরদস্তিটা কি করতেছেন কিনা। পড়েন পড়েন পড়েন, পড়াটা খুব দরকার। এই ইনফরমেশন টেরোরিজমের যুগে আপনার পড়াশোনাটাই আপনারে বাঁচাইব, আর কিচ্ছু না। চোখ খোলা রাখেন, ঘুমায় থাকেন না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।